সবুজে শ্যামলে ভরা আমাদের দেশের বেশিরভাগ স্থান জুড়ে রয়েছে অসংখ্য গ্রাম। আমাদের এই গ্রামগুলো যেন সবুজের লীলাভূমি। গ্রামের সবুজ প্রকৃতি যে কোনো মানুষের হৃদয়কে প্রশান্তিতে ভরে দেয়। গ্রামের শান্ত পরিবেশ মানুষের সকল ক্লান্তি দূর করে। গ্রাম এদেশের প্রাণ। হ্যালো এভরিওয়ান, আমি রবি। পুরোটা ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটি এমন এক জায়গা নিয়ে যে গ্রামে শত শত মানুষের সাথে আমার নিজেরও বেড়ে ওঠা। ছবির মতো সুন্দর এই গ্রামেই আমার বেড়ে ওঠা। খুলনা বিভাগের বাগেরহাট জেলার ষাটগম্বুজ ইউনিয়ন। ছবির মতো সুন্দর এই গ্রাম সৃষ্টিকর্তা যেন নিজ হাতে সাজিয়েছে। পশু পাখি, প্রকৃতি, মানুষের মিলবন্ধন এই গ্রামকে এক অন্য মায়ায় যুক্ত করেছে। ইতিহাসে সমৃদ্ধ ঐতিহাসিক ষাটগম্বুজ ইউনিয়ন শুধু বাগেরহাটের নয়, বাংলাদেশের এক গর্বের স্থান। পর্যটনে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত এ জেলা বাংলাদেশের পর্যটন শিল্পের এক অবিচ্ছেদ্য অংশ। বাগেরহাট জেলাতে অবস্থিত ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ, পীর খাজা খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, মায়ার ঢেউ খেলা বলেশ্বর নদী। এছাড়াও বাগেরহাট জেলাতে রয়েছে বাংলাদেশের সব থেকে বড় প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের হৃৎপিণ্ড খ্যাত সব থেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। যে জেলাতে এত কিছু রয়েছে সেই জেলারই ছোট্ট একটি গ্রাম আজ আপনাদেরকে দেখাবো। এখন সকাল 7টার একটু বেশি। আরো অনেক আগে ঘুম ভেঙেছে গ্রামের পশু পাখির, সাথে মানুষেরও। সবার মতো আমরাও আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছি। আমার দেহ শান্ত রয়েছে, কিন্তু তোমাকে দেহ ভয় পেয়েছে। থাক থাক থাক, কিছু কবে না, থাক থাক। বাসা থেকে বের হয়ে দেখি আমাদেরই শ্রদ্ধেয় এক বড় ভাই একটি পাখি নিয়ে এসেছে। এই পাখিটা যদি আমি ছাড়তাম তাহলে আমার। তার মুখ থেকে শুনলাম পাখিটি নাকি তারই মাছের ঘেরে পেতে রাখা জালে আটকা পড়েছিল। মাঠ থেকে বাড়ির ভিতরে ঢুকলাম, দেখে আমার জাদু একটি সিম গাছের যত্ন নিচ্ছে। তার মুখ থেকেই মজার একটি কথা শুনলাম, সিম গাছটি বেয়ারিশ, কোথা থেকে এসেছে, কে লাগিয়েছে কেউ বলতে পারে না, তাই সে যত্ন নিচ্ছে। আমাদের এ গ্রামটি ছবির মতো সুন্দর, কিন্তু সত্যিকার অর্থে আমার কাছে ছবির থেকেও বেশি সুন্দর মনে হয়। আমাদের এই বাড়ির পিছনের পুকুর, সামনের মাঠ, এই মাঠে খেলাধুলা করে, পুকুরে সাঁতার কেটে আমাদের শৈশব পার হয়েছে। প্রজন্মের পালা বদলে এখন আমাদের জায়গা অন্য কেউ দখল করেছে, কিন্তু স্মৃতি তো কেড়ে নেওয়া যায় না। এই পুকুরে এখন নৌকা আছে, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন সবসময় খেয়াল রাখতাম পুকুর পাড়ের কলা গাছ কখন কাটা হয়। যখনই কোনো কলা গাছ কাটা হতো আমি তখনই সেই কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে ফেলতাম। কলা গাছের ভেলা ছিল আমার খুবই পছন্দের। ছোটবেলায় নিজের একটি ভেলা থাকবে, পুকুরে ভাসবো, এ ছিল এক অন্যরকম শৈশব। ছোটবেলা থেকেই আমি খুবই বোকা। সবসময় আমার বন্ধুদের কাছ থেকে বড় প্লাস্টিকের বোতল, ছোট কাঠের টুকরা এগুলো সংগ্রহ করতাম। যদি কেউ না দিত তাকে লোভ দেওয়া, ইমোশনাল ব্ল্যাকমেল করা, না পারলে চুরি করে নিয়ে আসা। সবশেষে সেগুলো একত্রিত করে কাঠের নৌকা বানানো এবং এগুলো দিয়ে পানিতে সাঁতার কাটা ছিল আমার একরকম নেশা। সময়ের পালা বদলে সেই শৈশব এখন শুধু স্মৃতি। পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিনই চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিনই চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আমার বেড়ে ওঠা এক অসম্ভব সুন্দর পরিবারে, যে পরিবারের সব থেকে বেশি কৃতিত্ব আমার দাদির আর আমার জাদুর। আমাদের এই পরিবারে বাবা মা, চাচা চাচি, ফুপি ফুপা, চাচাতো ভাই বোন, দাদি প্রত্যেকেরই বয়স আলাদা হলেও মনের দিক থেকে সকলেই একই বয়সী। এক অসম্ভব ভালোবাসার মিলবন্ধন। আমাদের বাড়ির পিছন দিকটা খুবই সুন্দর। ছোটবেলায় সব সময় লক্ষ্য রাখতাম আম্মুর চোখের আড়াল হয়ে কখন বন্ধুদের সাথে বাড়ির পিছন দিকটাতে ঘুরতে বের হব। আমাদের বাড়ির পিছন দিকটা যেন এক প্রাকৃতিক স্বর্গ। কি নেই এখানে, সবুজ গাছপালা, গ্রামের মেঠো পথ, পাখিদের কলকাকলি। এখানে যেন প্রকৃতির কোলে মানুষের এক শান্তির স্বর্গ। আপনারা যে বড় বড় মাছের ঘেরগুলো দেখতে পাচ্ছেন, এখানে চিংড়ি, রুই কাতলা সহ বিভিন্ন ধরনের মাছের চাষ হয়। ঘেরের দুই পাশে কলা, খেজুর, নারকেল
সকল গাছের সারি। এই চেনা পথে হেঁটেই হয়েছে আমার শৈশবের দুরন্ত বেড়ে ওঠা। স্কুল থেকে এসেই পুকুরে ঝাঁপানো, দিনরাত পরিশ্রম করে একটা পাখির বাসা খুঁজে বের করা। সব সময় খেয়াল রাখতাম মাছরাঙা পাখি কখন বাসা থেকে বের হবে, আর সাথে সাথে গিয়ে তার বাচ্চাগুলোকে আমরা খাবার খাওয়াবো। হয়তোবা পরবর্তী প্রজন্ম যখন এই শৈশবের কথা জানবে তখন তাদের কাছে এগুলোই রূপকথার গল্পের মতো মনে হবে। কিন্তু ফেলে আসা স্মৃতি সব সময় ছবির মতোই সুন্দর হয়, আর এই স্মৃতি অনেক সময় রূপকথার গল্পকেও হার মানায়। প্রিয় দর্শক, জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু এই ভিডিওটি করাতে আমি আমার নিজের আত্মার সব থেকে বড় প্রশান্তি পেয়েছি। নিজের ফেলে আসা শৈশব শুধু আমার একার নয়, আমাদের প্রত্যেকের জীবনেই রয়েছে, আর এই মধুর সময় আমাদের প্রত্যেকের জীবনেরই শ্রেষ্ঠ সময়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং প্রিয়জনের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।